Good morning, my dear friends, brothers and sisters. আজ আমরা কিছু কোশ্চেন্স নিয়ে আলোচনা করব। So let's start. Question number 1. He is writing a letter. Make it passive voice. এটাকে passive voice বানাতে হবে। নিচে চারটি অপশন দেওয়া আছে। অপশন এ তে আছে a letter is written by him. অপশন বি তে আছে a letter is being written by her. অপশন সি তে আছে a letter is being written by him. অপশন ডি তে আছে a letter is being written by him ? My dear friends, please write the correct answer in the comment box. চলো আমরা আলোচনা করে সঠিক উত্তরটি খুঁজে বের করি। এখানে দেখো, হি ইজ রাইটিং আ লেটার, এইটারই প্যাসিভ ভয়েস করতে হবে। হি ইজ রাইটিং এ লেটার, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে এই সেন্টেন্সটা। কি করে বুঝলাম? দেখো, সাবজেক্টের পরে এম ইজ এর মধ্যে ইজ আছে, মেন ভার্ব রাইট তার সঙ্গে আইএনজি আছে, এর থেকে বোঝা যাচ্ছে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এই সেন্টেন্সটা। এটাকে প্যাসিভ ভয়েস করব, কিভাবে করব? দেখো, উপরে একটা নিয়ম লিখেছি। প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। এই বাক্যটির মধ্যে অবজেক্ট কোনটা? অবজেক্ট হচ্ছে আ লেটার। তাহলে অবজেক্টকে প্রথমে কি করব? সাবজেক্ট করব। আ লেটার, আ লেটার, অবজেক্টে সাবজেক্ট করলাম। এইবার এই সাবজেক্ট অনুসারে এম ইজ আর বসাতে হবে। যেহেতু আ লেটার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য এম ইজ এর মধ্যে কি হবে? ইজ হবে। কি হবে? ইজ হবে। তাহলে লিখবো আ লেটার ইজ, ইজ লিখলাম। এবার একটি বিং বসাতে হবে। কি বসাতে হবে? একটি বিং, বিইআইএনজি, বিং বসাতে হবে। আ লেটার ইজ বিং, বিং বসালাম। এবার হচ্ছে মেইন ভার্বের থার্ড ফর্ম বসাতে হবে। মেইন ভার্ব হচ্ছে রাইট, তার সঙ্গে আইএনজি করে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করালো। মেইন ভার্ব কোনটা? মেইন ভার্ব হচ্ছে রাইট, WRIT, রাইট। তার পাস্ট ফর্ম হচ্ছে কি বলতো? রোড, WROTE। আর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে রিটেন, WRITTEN, রিটেন। এটাকে আবার ফার্স্ট ফর্মও বলা হয়। ফার্স্ট ফর্ম, এটা হচ্ছে সেকেন্ড, আর এটা হচ্ছে রিটেন, হচ্ছে থার্ড ফর্ম। আমাদেরকে এই থার্ড ফর্মটা ইউজ করতে হবে। তাহলে এ লেটার ইজ বিং রিটেন, WRITTEN, রিটেন। তারপরে কি আছে দেখো, একটি বাই বসাতে হবে। কি বসাতে হবে? একটি বাই। একটি বাই বসিয়ে দিলাম। তারপর কি আছে? সাবজেক্ট এর অবজেক্ট ফর্ম। দেখো, এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে হি, এই হি এর অবজেক্ট ফর্ম হচ্ছে হিম। হি এর অবজেক্ট ফর্ম কি? হিম, হিম। তাহলে প্যাসিভ ভয়েসটি কি হলো? আ লেটার ইজ বিং রিটেন বাই হিম। এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। চলো এবার উত্তরটি আমরা চেক করি। তাহলে অপশন এতে ছিল আ লেটার ইজ রিটেন বাই হিম, এটা ভুল, এখানে বিং নেই। অপশন বি তে আছে আ লেটার ইজ বিং রিটেন বাই হার। দেখো, এখানে হার আছে, এখানে হার, এখানে হিম হতো, এটাও ভুল। অপশন সি তে আছে আ লেটার ইজ বিং রিটেন বাই হিম, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। অপশন সি হচ্ছে কারেক্ট। আর ডি তে কি আছে দেখো, আ লেটার ইজ বিং রিটেন বাই হিম ? যেহেতু এখানে কোশ্চেন মার্ক আছে, সেই জন্য এটা হবে না, এটাও ভুল। তাহলে সঠিক অ্যান্সারটি হলো অপশন সি, আ লেটার ইজ বিং রিটেন বাই হিম। তবে এখানেও তাই আছে, আ লেটার ইজ বিং রিটেন বাই হিম, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 2, narration change. The girl said, I will do the work now. এটা কি করতে হবে? মেক ইট ইনডাইরেক্ট স্পিচ, এটাকে ইনডাইরেক্ট করতে হবে। নিচে তিনটি অপশন দেওয়া হলো। অপশন এ তে আছে
The girl said that she will do the work now. অপশন বি তে আছে the girl said that she would do the work then. অপশন সি তে আছে the girl said that she would do the work now. My dear friends, please write the correct answer in the comment box. চলো আমরা আলোচনা করে সঠিক উত্তরটা খুঁজে বের করি। The girl said I will do the work now. এটাকে ইনডাইরেক্ট স্পিচ করতে হবে। একটু আলোচনা করি। এই কমার আগে যে অংশটুকু আছে এটুকুকে বলা হয় রিপোর্টিং স্পিচ। কি বলা হয়? রিপোর্টিং স্পিচ। আর ডাবল ইনভার্টেড কমার মধ্যে যেটুকুনি আছে এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। তাহলে এটা হচ্ছে সেইটা হচ্ছে এখানে রিপোর্টিং ভার্ব আর দ্য গার্ল হচ্ছে রিপোর্টিং সাবজেক্ট। যাই হোক আমরা শর্টকাটে উত্তরটি বের করার চেষ্টা করি। দ্য গার্ল said, এখানে রিপোর্টিং ভার্ব পাস্ট ইনডিফিনিট আছে। দ্য গার্ল said আর এই ডাবল ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা কি লিখবো? দ্যাট। কি লিখবো? দ্যাট। দ্য গার্ল said that। এবার এখানে আই হচ্ছে রিপোর্টেড সাবজেক্ট। এখানে যদি ফার্স্ট পারসন আই অথবা উই হয় তাহলে সবসময় এখানে যে থাকে রিপোর্টিং সাবজেক্ট যে থাকে সেই এখানে হবে। এখানে কি আছে? দ্য গার্লের পরিবর্তে আমি এখানে কি লিখবো? শি। এখানে যদি দ্য বয় হতো থাকতো তাহলে এখানে হতো হি। দ্য গার্ল said that। এবার যেহেতু রিপোর্টিং ভার্ব পাস্ট ইনডিফিনিট টেন্স সেই জন্য উইলটা হয়ে যাবে উড। কি হবে? উইলটা কি হবে? উড। দ্য গার্ল said that she would। আর উডের পরে মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় তাহলে এখানে ডু আছে ডুই হয়ে যাবে। she would do the work। আর নাও চেঞ্জ হয়ে কি হবে? দেন হয়ে যাবে। তাহলে এখানে কি লিখবো? নাওর পরিবর্তে লিখবো দেন। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে দ্য গার্ল said that she would do the work then। তাহলে নাও থেকে দেন হলো, উইল থেকে উড হলো, আর ডাবল ইনভার্টেড কমা তুলে দিয়ে কি লিখলাম? দ্যাট। এখানে she means the girl। চলো এবার সঠিক অ্যান্সারটি খুঁজে বের করি। দ্য গার্ল said that she will do the work now। এটা রং অ্যান্সার। এখানে উইল আছে, এখানে নাও আছে, এটা হচ্ছে ভুল। অপশন বি তে আছে দ্য গার্ল said that she would do the work then। এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। অপশন বি হচ্ছে কারেক্ট। দ্যাট হলো উড হলো এবং নাওর পরিবর্তে কি হলো? দেন হলো। তাহলে অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। অপশন সি তে কি ছিল? দ্য গার্ল said that she would do the work now। এখানে শুধু নাও আছে সেই জন্য এটা ভুল। এখানে যদি দেন হতো তাহলে এটাও কারেক্ট হতো। তাহলে অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার ফ্রেন্ডস। থ্যাংক ইউ।